এই শোনো, আমি কিন্তু তোমার যেটা আনতে বলছি সেটা নিয়ে আসবো। বৃষ্টি কালটা শুনো যা আছে সব নিয়ে আসবো। আম্মা কি রে বাবা, কই যাস? তুই বোঝালা যাইতেছি। ঠিক আছে বাবা, সাবধানে যা। আচ্ছা, আমার একটু ব্যাংকে নিয়ে যাবে ভাই? ব্যাংকে? আপনি ব্যাংকে গিয়ে কি করবেন? তোমার ভাই তো বিদেশে মারা গেল, তুমিও কোনো কাজ কাম করো না, সংসারটা চালানো কেমনে কও? মেয়েদের স্কুলের বেতন, আমার ওষুধ পাতি, কত কিছুর খরচা আছে, এগুলা তো দিতে হইব। ভাবছি ব্যাংকে গিয়ে তোমার ভাইয়ের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে এগুলো তুলে নিয়ে আসো। ভাবি, ভাইজান মারা গেছে ঠিক আছে, কিন্তু তার অ্যাকাউন্টের টাকা আপনি কেমনে তুলবেন? তোমার ভাইয়ের অ্যাকাউন্টের নমিনি তো আমি তো টাকা তুলতেই পারবো। ভাবি, আপনি ভুল জানেন, ভাইজানের অ্যাকাউন্টের নমিনি আপনার নামে না, আমার নামে না? তাহলে কার নামে? আমার নামে। কি? আমার স্বামীর অ্যাকাউন্টের নমিনি আমার নামে না তোমার নামে? সম্ভব? এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে এটাই সত্যি বৌমা, বড় পোলার ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি ছোট পোলার নামে। মা, আপনিও একই কথা কইতেছেন? আপনার বড় ছেলের অ্যাকাউন্টের নমিনি যদি আমার নামে না হয় আপনার ছোট ছেলের নামে হইতো, তো আপনার বড় ছেলে আমারে একবার হইলেও বলতো। সে আমার বলে নাই কেন? বলে নাই, তুমি শুনলে ঝামেলা করতা, আমার পোলাটা ছাড়া চাবায় খাইতা। আমি আর শাহিন মিল্লা ওরা না করছি, দেখো তোমার না কয়। আপনার বড় ছেলে গতবার যখন আসলো শুধু নিজে আমারে বইলা গেছে যে তার অ্যাকাউন্টের নমিনি আমার নামে, মানে সে আমার সাথে মিথ্যা কথা কইলো কেন? মিথ্যা কথা কইছে কারণ আপনার স্বামী আপনারে বিশ্বাস করে না, সেই জন্য। আমার স্বামী আমারে বিশ্বাস করে না, আমি তার স্ত্রী, আমারে বিশ্বাস করবো না কেন? মানুষের পয়সা থাকতেই দেখছে না, চাল চরিত্র কোনো কিছুই তো ভালো ছিল না। সে ভাবছে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু নিয়ে তো আপনি আরেক বেটার লগে ভাইগা চলে যায়। সে তার ছোট ভাইয়ের নামে ব্যাংকে নমিনি দিয়ে গেছে। খবরদার, আমার চরিত্র নিয়ে এক কথাও কইবা না। সারা আমার স্বামী, আমার শাশুড়ি, কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার জামাই আমার নামে নমিনি না দিয়া আর জামাইয়ের নামে নমিনি দিয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমাদের সবার কথা যেহেতু আপনি বিশ্বাস করতেছেন না, এক কাজ করি, ব্যাংকের ম্যানেজারের ফোন দেই, নিজের কানে শুনেন এইজনের ব্যাংকের একটা নমিনি কার নামে শুনেন, বুঝছি আমরা সব টাকা পয়সা খাইয়ে ফেলাম, ওদের কথা বিশ্বাস হইছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সেলিম হাওলাদার। ওই যে কিছুদিন আগে আমার বড় ভাই শাহিন হাওলাদার বিদেশে মারা গেল না, জি স্যার। স্যার, ওনার অ্যাকাউন্টের নমিনিটা কার নামে একটু কষ্ট করে বলবেন স্যার। ঠিক আছে, আমি একটু চেক করে বলতেছি। ওয়েট। জি স্যার, জি। শোনো, ভালো করে শুনে নাও। সেলিম ভাই, জি আপনার বড় ভাইয়ের অ্যাকাউন্টের নমিনি তো আপনার নামে দেয়া, সেলিম হাওলাদার। জি স্যার। স্যার, থ্যাংক ইউ, একটু কষ্ট দিলাম স্যার, একটু ওই বাড়িতে একটু ঝামেলা হয়েছিল তো সেই জন্য ফোন দিছি। জি, সালাম আলাইকুম। কিভাবে বিশ্বাস হয়েছে? আসলেই আমার ভাই আপনার বিশ্বাস করে, সে ভাবছে আপনার কাছে টাকা থাকলে সে টাকা নিরাপদ থাকবো না, আমার কাছে থাকলে টাকা নিরাপদ থাকবে, সেই জন্য তার ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি আমার নামে দিয়ে গেছে। আমি গেলাম।